চট্টগ্রামের বোয়ালখালীতে ভাড়াম্ভা খালের তীব্র ভাঙনে বিলীন হওয়ার পথে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। ভাঙনের কবলে পড়ে চরম হুমকির মুখে রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক, বসতভিটা, মসজিদ, মন্দির ও কবরস্থান। এলাকাবাসীর আশঙ্কা দ্রুত সংস্কার না হলে মানচিত্র থেকে মুছে যেতে পারে ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাগুলো। বোয়ালখালী থেকে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সত্যের সন্ধানে এসবি নিউজ 24 টিভি। বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন। এখানকার পশ্চিম জ্যৈষ্ঠপুরা ৫ নং ওয়ার্ডের পাশ দিয়ে বয়ে যাওয়া ভাড়াম্বা খালের ভাঙন এখন এলাকাবাসীর গলার কাটা। খালের তীব্র স্রোতে প্রতিনিয়ত ধসে পড়ছে পাড়, বিলীন হচ্ছে চলাচলের একমাত্র মাধ্যম সড়কগুলো। সরকার বলছে ব্লক দেবে, এখন ব্লক দিলে তো ভালো হবে। আর রোডটা এখানে দূরে দূরে পানি হয় এটাও ঠিক, কিন্তু আমরা এই বছর পানিতে চলাফেরা করতেছি। সরেজমিনে দেখা যায় শ্রীপুর ভাড়াম্বা খাল থেকে পশ্চিমে চৌধুরী বাড়ির সড়ক এবং পশ্চিম জ্যৈষ্ঠপুরা সৈয়দ ব্যাপারী পাড়া ও আমির পাড়া সড়কটি খালে ধসে পড়ছে। বিশেষ করে সড়কের মসজিদ সংলগ্ন অংশটি ভেঙে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। শুধু সড়ক নয়, ভাঙনের কবলে পড়েছে শ্রীপুর বড়ুয়াপাড়া, দক্ষিণ কুলারপাড়া সহ অসংখ্য বসতবাড়ি। তবে সবচেয়ে বড় শঙ্কার বিষয় হল এই এলাকার ধর্মীয় সম্প্রীতির প্রতীকগুলো আজ অস্তিত্ব সংকটে। ভাঙনের কিনারে দাঁড়িয়ে আছে এলাকার মসজিদ ও কবরস্থান। বর্ষাকালে হালের পানি লোডের মধ্যে 2-3 হাত 4 হাত পানি হয়। এখানে ঘর থেকে মানুষ বের হতে পারে না। মসজিদে তো যাওয়া দূরের কথা, শুক্রবারে অনেক সময় আমাদের মসজিদে নামাজ পড়া এগুলো মনমাঠে বন্ধ ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কষ্ট করে মানুষ আসে, কিন্তু ব্রিজ পারি পানির জন্য মসজিদে যাইতে পারে না মানুষ। লোড পানির কি হয়ে যায়, পানি ডুবে যায়, রোড ডুবে যায়, ব্রিজ ডুবে যায়, মসজিদে যাওয়া অনেক কষ্ট হয়। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান ও পর্যটন স্পট শ্রী শ্রী কালীছড়ি মন্দিরটিও এখন ধসে পড়ার উপক্রম। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল আর খালের প্রবল স্রোতে মন্দিরের একাংশ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম জ্যৈষ্ঠপুরা সৈয়দ আমিরপাড়া রুট, এই রুটটি দীর্ঘদিন ধরে আমরা এখানে অনেক জনবসতি আছি, প্রায় 700 থেকে 800 ফ্যামিলির বসবাস এই রুটের মধ্যে। আজকে 2 বছর ধরে আমাদের রুটটা অনেক খালের বিষখানা ছিল, অর্ধেকের চেয়ে বেশি চলে গেছে। আর কয়েকদিন পর এখানে বসত বাড়িতে চলে যাবে। এবং এই রুটের মধ্যে 400-500 ছেলে মেয়ে স্কুলে এবং কলেজে যায়। বর্ষাকালে হাঁটু পরিমাণ পানি থাকে, জায়গা স্কুলে কলেজে যাওয়ার মোটেই সম্ভব নয়। এবং আমাদের এখানে 2টা মসজিদ আছে, ব্রিজ আছে, ব্রিজগুলো একেবারে চলে গেছে, ধরলে চলে সাঁকু দিয়ে চলাফেরা করতেছি আমরা। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের দাবি, ঐতিহাসিক এই কালীছড়ি মন্দির এবং এলাকার মসজিদ কবরস্থান রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চলতি মৌসুমে খালের গতিপথ নিয়ন্ত্রণ বা গাইডওয়াল নির্মাণ করা না হলে কেবল স্মৃতি হয়েই রইবে এই জনপদের ইতিহাস ও ঐতিহ্য। খুব খারাপ। আগে এখানে আছেন, এখানে তো আমাদের রসুল চলবি, এখানে আমি স্থাপিত করতাম। এখন এইটা ভাঙতে ভাঙতে এইদিকে চলে গেলে আমাদের তো বিগ্রহটা নষ্ট হয়ে যাবে। প্রশাসনের কাছে এলাকাবাসীর এখন একটি দাবি, দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার এবং খালের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে জনদুর্ভোগ লাঘব করা হোক। দাবি দিলাম আর মন্দির আমি 40 বছর মার সাধনা করি, খুব কষ্টের বিনিময়ে আর যে সাধনা মার হাসে শরীর এখন খাল ভাঙার কারণে আর বহু কষ্ট আছে বাবা। এখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বেগুন মার আশীর্বাদ যে জিয়ান সার মার হাসি মাথা, কিন্তু এখন খাল ভাঙনে আর খুব এখন টেনশনত আছি, কী করে খালাই রক্ষা হইম। এই প্রশাসন আছে আর দাবি যেন ভবিষ্যতের মধ্যে আর খাসান্ত নিয়ে যাবে। আমি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, যেহেতু উনি আমাদের ইউনিয়ন প্রশাসক হিসেবে আছেন, আমি ওনাকে এই বিষয় নিয়ে অনেকবার বলেছি। উনি নিজে এসে দেখছেন, দেখার পরে উনি নিজেও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছেন এবং ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন। কথা বলার পর উনি বলছেন ঠিক আছে, দেখা যাক কী করা যায়। আমি এখন বর্তমান এলাকার বাসীর পক্ষ হয়ে শুধু এটুকু অনুরোধ করব, আমাদের বর্তমান ইউনিয়ন সারের মাধ্যমে বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো, যত দ্রুত সম্ভব মানে আমাদের এই নদী ভাঙন থেকে এবং খালের ভাঙন থেকে এই ফাড়া, মসজিদ, মন্দির, গির্জা যাতে রক্ষা হয়, মানুষের যাতে সুবিধা হয়। আপনাদের প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে আমাদের খালটা ভেঙে না যায়, যাতে রক্ষা হয়। এটা মন্দিরে অনেক লোক আসা করে পূজা করতে পারে, যাতে লোকের উন্নতি হয়, সেই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমাদের খাল ভাঙাটা যাতে রোধ করে দেয়।
শাহ আলম বাবলু, এসভি নিউজ 24 টিভি, বোয়ালখালী, চট্টগ্রাম।